বিভিন্ন দলছুট ও ছোট ছোট দলকে সরকারের গোয়েন্দা সংস্থাগুলো দিয়ে মামলা ও হয়রানির ভয় ও মোটা অঙ্কের টাকার প্রলোভন দেখিয়েও হালে পানি পায়নি আওয়ামী লীগ। যে ফুল ফোটানোর কথা বলছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তাও এখন বিষাক্ত ফুল হিসেবে দুর্গন্ধ ছড়াচ্ছে। কোনো হাতিয়ার দিয়েই সরকার এবার নির্বাচনী খেলা জমাতে পারছে না। বৃথা কিছুদিন দৌড়ঝাঁপ করেও লাভ হয়নি, কারণ বিএনপি, জামাত ও ইসলামপন্থী দলগুলো গত 15 বছরে আওয়ামী লীগের কদর্য চেহারা দেখে ফেলেছে। আওয়ামী লীগের নরম গরম কোনো কথাই বিশ্বাস করছে না রাজনৈতিক দলগুলো। যাদের রাজনৈতিক কোনো ঠিকানা নেই, তারাই শুধু পল্টিবাজের খাতায় নাম লিখিয়ে ডিগবাজি খাচ্ছে। কিংস পার্টি খ্যাত বিএনএম আর তৃণমূল বিএনপিকে দিয়েও নির্বাচনকে সামনে রেখে হালে পানি পাচ্ছে না। সরকারের পৃষ্ঠপোষকতায় যেসব দলকে বিএনপি বিকল্প বানাতে চায়, তার মধ্যে অন্যতম বিএনএম ও তৃণমূল বিএনপি। এই দুটো দল নিবন্ধিত হলেও নির্বাচনকে সামনে রেখে বহু দৌড়ঝাঁপ করেও কোনো বড় মাপের নেতাকে দলে ফেরাতে পারেনি তারা। প্রথম সারির বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে এমন খবর, 300 আসনে ভোট করার ঘোষণা দিয়ে এখন যোগ্য প্রার্থী খুঁজে পাচ্ছে না নতুন নিবন্ধিত দুই রাজনৈতিক দল তৃণমূল বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম। দল দুটিতে সাবেক সংসদ সদস্য সহ বিএনপি থেকে গুরুত্বপূর্ণ অনেকে যোগ দিতে পারেন বলে যে আলোচনা ছিল, এখনও পর্যন্ত তা বাস্তবে রূপ পায়নি। রূপ পাবে বলেও মনে হয় না। আওয়ামী লীগের বিদায়ের সময় জেনে ক্যারিয়ারকে বিবেচনায় নিয়ে কেউ গায়ে কালি লাগাতে চাইছে না। তৃণমূল বিএনপি দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য 18 নভেম্বর থেকে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে। দলটির দাবি 25 নভেম্বর পর্যন্ত 500 জন মনোনয়ন ফর্ম নিয়েছেন। তাদের মধ্যে সাবেক সংসদ সদস্য রয়েছেন 4 জন, 2 জন জাতীয় পার্টি, 1 জন আওয়ামী লীগের ও 1 জন এলডিপি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য। দলটির চেয়ারম্যান বিএনপি থেকে পদত্যাগকারী সাবেক ভাইস চেয়ারম্যান শমশের মুবিন চৌধুরী ও দলটির মহাসচিব বিএনপি থেকে বহিষ্কৃত দলের চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা তৈমুর আলম খন্দকার। এর বাইরে পরিচিত কোনো রাজনীতিককে এখন পর্যন্ত দলটি টানতে পারেনি। বিএনএমের নেতারা এখনও আশা করছেন বিভিন্ন দল, বিশেষ করে বিএনপির অনেক সাবেক সংসদ সদস্য বিএনএম থেকে নির্বাচনে যাবেন। এর মধ্যে বগুড়ার একাধিক সাবেক সংসদ সদস্য যোগদান করতে পারেন বলে আলোচনা রয়েছে। তবে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 30 নভেম্বর। সময় আছে আর মাত্র 5 দিন। কিন্তু 20 নভেম্বর 4 জন সাবেক সংসদ সদস্য যোগ দেওয়ার পর এ পর্যন্ত আর কোনো পরিচিত মুখ বিএনএমে যোগ দেননি। তৃণমূল বিএনপি ও বিএনএম এবার নির্বাচন কমিশনে নিবন্ধন পাওয়ার পর থেকেই কিংস পার্টি হিসেবে আলোচনায় রয়েছে। যদিও দল দুটির নেতাদের দাবি তারা সরকারি ইন্ধনে নির্বাচনে অংশ নিচ্ছেন না। তবে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের নেতাদের অভিযোগ, সরকারি দলের পৃষ্ঠপোষকতায় এ ধরনের দল গঠন করে বিরোধী দলগুলোকে ভাঙার চেষ্টা করা হচ্ছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল ব্রিফিংয়ে অভিযোগ করেন, সরকার রাষ্ট্রীয় অর্থ লোপাট করে দলছুটদের দিয়ে নতুন দল বানাচ্ছে। 2023 সালের আগস্টে নিবন্ধন পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম হঠাৎ করে ফুলে ফেঁপে তালগাছ। মহাখালীতে 15,000 টাকা ভাড়ার ছোট্ট অফিস থেকে হঠাৎ করে 2 লাখ টাকা ভাড়ার গুলশান অফিসে উঠেছে দলটি। কিংস পার্টি খ্যাত এ দলটির হঠাৎ এমন উন্নতি জনমানুষের দৃষ্টিতে সন্দেহ আলোচনা তৈরি করেছে। দলটির নড়াচড়াই প্রমাণ করছে সরকারি দলের মদত পেয়েই এসব ভুঁইপোট দলকে নিয়ে আওয়ামী লীগকে রাজনীতির মাঠ গরম করতে হচ্ছে। নিবন্ধন পাওয়ার মাত্র 3 মাসের মাথায় দলটির মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে।
নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হচ্ছেন সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর। আওয়ামী লীগ নিজে না পারার কারণে ছোট এই দলটিকে দিয়ে প্রতিপক্ষ বিএনপির সাথে খেলতে চাইছে। রাজনীতির মাঠে ছোট্ট খেলোয়াড় তৃণমূল বিএনপির কার্যক্রম চলছে রাজধানীর পল্টনের মেহরাবা প্লাজার 16 তলায় দলটির প্রতিষ্ঠাতা নাজমুল হুদার কেনা জায়গায়। আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দল সরকারে থেকেও বিএনপির সাথে পাচ্ছে না। তাদেরকে দলছুট ও রাজনৈতিক পরিচয়হীন এসব নেতাকে দিয়ে বিএনপি জামাতকে মোকাবিলার ব্যর্থ চেষ্টা করছে। এবার গোয়েন্দা সংস্থা বা সরকারের কলকাঠিগুলো যতই নড়াচড়া করুক, হালে পানি আসবে না। আওয়ামী লীগকে পদত্যাগ করেই রাজনৈতিক সমস্যার সমাধান করতে হবে। ক্ষমতার লোভ দেশের এই বৃহৎ দল আওয়ামী লীগকে ভয়াবহ পরিণতির দিকে টেনে নিয়ে যাচ্ছে। আজ এখানেই থামছি। রাজনীতির মাঠে যে কোনো বিশ্বাসঘাতক ও অপরাজনীতির তথ্য পেলে সাথে সাথে হালচালকে জানান। আমরা ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করে দেশের রাজনীতিকে সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় নিতে বদ্ধপরিকর। ভিডিও শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। পেজটি ফলো ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। অপেক্ষায় থাকুন পরবর্তী ভিডিওর জন্য।